আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা দুবাইয়ের হাই প্রফেশন ভিসার জন্য অপেক্ষায় আছেন বা ওয়াস্তা দিয়ে হাই প্রফেশন ভিসা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকেই প্রশ্ন করে যে ভাই, দুবাইয়ের হাই প্রফেশন ভিসা আউটসাইডে এই ওয়াস্তা দিয়ে বের করা সম্ভব কিনা, বা অনেক এজেন্সি বলে যে ওয়াস্তা দিয়ে হাই প্রফেশন ভিসা এই আউটসাইডে এই অ্যাপ্রুভাল করে দিবে বা করিয়ে দেওয়ার জন্য আশ্বস্ত করছে। আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু সম্ভব, তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। তো দুবাইয়ের আউটসাইডের ভিসা এবং ইনসাইডের ভিসা, দুবাইতে কিন্তু ইনসাইডের ভিসাগুলো এই করা যাচ্ছে, কিন্তু অনেকে করতে পারছে না। যার কারণ হলো যে সার্টিফিকেটের কারণে, সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু অনেকে দুবাইতে ইনসাইডের হাই প্রফেশন ভিসাগুলো করতে পারছে না। আর সেই ভিসাগুলো যদি আপনার এই সার্টিফিকেটের জন্য আপনি না করতে পারেন, তাহলে সেই বিষয়গুলো আপনি এই ওয়াস্তা দিয়ে করতে পারবেন। তবে আউটসাইডের বিষয়গুলো আপনি ওয়াস্তা দিয়ে করা সম্ভব হয় না, যতটুকু জানি বা বিশ্বস্ত আহ, মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, বা যারা এগুলা নিয়ে খুবই এক্সপার্ট, তাদের থেকে আমরা এই তথ্যটা নিয়েছি যে ইনসাইডের ভিসাগুলো আপনার ওয়াস্তা দিয়ে সার্টিফিকেট ছাড়া করা যায়। আর আউটসাইডের যে বিষয়গুলো হাই প্রফেশন বিষয়, সেই বিষয়গুলো করা সম্ভব হয় না। যদি কেউ করে দিয়ে থাকে, তাহলে সেখানে 99% সেই ভিসাগুলো ফ্রি জোনের ভিসা হওয়ার সম্ভাবনাই বেশি, 99% সম্ভাবনা। ঠিক আছে, হয়তো দেখা গেছে অনেকেই বুঝতে পারে না যে ভিসার ক্যাটাগরি বা এই কোনটা ফ্রি জোন ভিসা বা কোনটা হাই প্রফেশনাল ক্যাটাগরি ভিসা। এই জিনিসটা ধরতে না পারার কারণে অনেকেই মানে মনে করে যে না, আমার ভিসাটা তো বের করে দিছে ওয়াস্তার মাধ্যমে। অনেকে আবার কমেন্টে বলে যে ভাই, হাই প্রফেশন ভিসা তো আমি ওয়াস্তার মাধ্যমে বের করতে পারছি, কিন্তু আসলে কি সেটা হাই প্রফেশন ভিসা নাকি ফ্রি জোনের ভিসা? এই বিষয়টা আপনাকে মানে কনফার্ম হতে হবে। আপনাকে সেটা চেক করতে হবে যে আপনি কোন ভিসাটা পেয়েছেন। একটা এজেন্সি আপনাকে হাই প্রফেশন ভিসা আউটসাইডে আপনার অ্যাপ্রুভাল করে বা বের করে দিয়েছে, কিন্তু সেটা কি আসলেই আদৌ হাই প্রফেশন ভিসা নাকি আপনার সেটা ফ্রি জোনের ভিসা? ঠিক আছে, ফ্রি জোনের ভিসা ছাড়া আপনার হাই প্রমোশন ভিসা এখন বর্তমানে আউটসাইডে অ্যাপ্রুভাল করা যাচ্ছে না। আর ইনসাইডে হাই প্রমোশন ভিসাগুলো অ্যাপ্রুভাল করা যাচ্ছে ওয়াস্তার মাধ্যমে, যদি আপনার সার্টিফিকেট না থাকে। এবার আসি যে আউটসাইডের যে হাই প্রমোশন ভিসাগুলো কখন অ্যাপ্রুভাল নেওয়া যায় বা করা যায়। সেখানে দেখা গেছে ওয়াস্তার মাধ্যমে সেটা করানো যায়। সেটা হলো যে একটা ক্যাটাগরি আছে বা একটা সিস্টেম আছে, যেমন আপনার হাই প্রফেশন ভিসার জন্য সম্পূর্ণ ডকুমেন্টস আপনি সাবমিট করছেন। সাবমিট করার পর আপনি এখনো মানে ইন প্রসেসিং এ আছেন বা পেন্ডিং এ আছে। তো ইন প্রসেসিং এ থাকাকালীন দেখা গেছে কোনো একটা ত্রুটির কারণে বা একটা কাজের ত্রুটির কারণে বা একটা অপশনের কারণে সেটা আপনাকে ইন প্রসেসিং এ রাখছে বা পেন্ডিং এ রাখছে। সেটা আপনি এই চাইলে ওয়াস্তার মাধ্যমে আপনি সেটা অ্যাপ্রুভাল করিয়ে নিতে পারবেন। তবে সেখানে মানে 100% গ্যারান্টি দেওয়া যায় না, যেহেতু এটা আউটসাইডের হাই প্রফেশন ক্যাটাগরি ভিসা। তারপরেও কিন্তু অনেক সময় পারা যায়, আবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটা সম্ভব হয় না। আর যদি ইনসাইডের হাই প্রফেশন ভিসা হয়, তাহলে সেখানে ওয়াস্তার মাধ্যমে আপনার এই বিষয়গুলো করিয়ে নেওয়া যায়। তো এতে কোনো মানে সমস্যা থাকে না। তো এই হলো মূল বিষয়টা। যারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, হাই প্রফেশন ভিসা তো ওয়াস্তার মাধ্যমে করানো যায়, আবার অনেক এজেন্সি নাকি অনেক প্যাসেঞ্জারদেরকে বলছে যে আপনার হাই প্রফেশন ভিসা আমরা ওয়াস্তার মাধ্যমে করিয়ে দিতে পারবো, সরাসরি না হলেও ওয়াস্তার মাধ্যমে করিয়ে দিতে পারবো। কিন্তু করিয়ে দিতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। বা দুবাইতে ভালো ভালো যে সকল মানে ভিসা প্রসেসিং এর কাজ বা ভিসা বের করার কাজগুলো যারা করে থাকে, সবচেয়ে ভালো মানে এজেন্সি, তাদের আহ, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব হয় না। কিন্তু বাংলাদেশের এজেন্সি কিভাবে এটা আউটসাইডের ভিসা হাই প্রফেশন ভিসা, তাও আবার সেটা ওয়াস্তার মাধ্যমে করিয়ে দিবে, সেটা মানে আমার বোধগম্য নয়। তো তারপরে আপনারা সেটা ভালোভাবে জাস্টিফাই করে বা যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন। হাই প্রফেশন ভিসা আউটসাইডে এই হয় না, এইটাই এক কথা। আর দ্বিতীয়ত হলো যে আপনাকে যদি দেয়া থাকে, যদি অ্যাপ্রুভাল নিয়ে আসা হয়, তাহলে সেই ভিসাটা কি আপনার ফ্রিজন ভিসা নাকি হাই প্রফেশন ভিসা, সেটা আপনি অবশ্যই সেটা দেখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।